নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 8টা। ঠিক এখন থেকেই ব্লগটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি একটু আগেই। ঘুম থেকে উঠে আমার ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড় চেঞ্জ করে এই যে দুটো গামছা নিয়ে আসলাম ব্যালকনিতে। এসে দেখছি বাইরেটা বেশ ভালো রৌদ্রু ভাব রয়েছে, তবে পুরোপুরি এখনও রৌদ্র ওঠেনি। তো গামছা দুটোকে মেলে দিয়ে এসে বাবুর ঘরে আসলাম। আর বাবুর আজ পরীক্ষা নেই। তো আমি এসে দেখছি পুরো বই খাতা একদম গোটা বিছানা ছড়িয়ে রেখেছে। কালকে রাত্রে এই ঘরেই পড়াশোনা করেছিল, তো সেগুলো আর গুছোতে দেবে না। আমাকে বলছিল বই খাতাতে হাত দিও না, পরীক্ষাটা শেষ হোক তারপর বই খাতা নিয়ে যাব। তো যতটুকু পারবো ততটুকু বিছানাটা একটু টেনে দেবো। আর এই যে মানি প্ল্যান্টটা না জল দিয়েছিলাম জানেন তো কালকে বিকেলে, তো দেখছি যে পুরো প্লেটটার মধ্যে জলে একদম ভর্তি হয়ে গেছে। আর ছোট ছোট দেখছি জানেন তো, ছোট্ট ছোট্ট একদম ওই কি বলে না, কেঁচোর মতো হয়েছে, যেটা মানে জলে আর মাটিতে যেটা আর কি হয়। তো ওইগুলো একটু ফেলে দিলাম, দিয়ে ভালো করে ধুয়ে আবার এই যে একটু জল স্প্রে করে দিলাম পাতাগুলোকে। তো পাতার উপরে না অনেক ধুলো পড়ে থাকে, ওইগুলো মাঝে মাঝে একটু স্প্রে করে দিলে না বেশ ভালো চকচক চকচক করে। তো এদিকে চলে এসেছি নিজের রুমে। আর নিজের রুমে যতটুকু প্রত্যেক দিনে ডাস্টিং ক্লিনিং থাকে সেই কাজগুলোই আমি কমপ্লিট করছি। এইগুলো না আমার আসলে প্রত্যেক দিনের একটা অভ্যেস হয়ে গেছে। আমি ভাবি কি বলেন তো, যে নিজেকে যেমন যত্ন রাখি তেমন বাড়ি ঘর তো থাকলে হয় না, সমস্ত জিনিসপত্রেরই কিন্তু একটু যত্ন নিতে হয়, নইলে সমস্তটাই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর খুব তাড়াতাড়ি খারাপও হয়ে যায় জিনিসগুলো। তো ওই জন্য আমার এটা একটা অভ্যেসের মধ্যেই পড়ে। আমি যখন বিছানা তুলি বা প্রত্যেক দিন ঘর ঝাড়ু দিই, তার আগে সমস্ত জিনিসপত্রগুলো একটু হালকা করে মুছিয়ে নিই। তবে হ্যাঁ, সমস্ত ঘরের সব কিছুই মোছা হয় না, তবে যেটুকু পারি আর কি হাতের কাছাকাছি সেগুলো প্রত্যেক দিনই প্রায় ডাস্টিং করি। তো চলুন, এই যে আমার ওয়াল যে সাজানোর কি বলে এটাকে আমি ঠিকঠাক জানি না, তো এটার মধ্যে বেশ কিছু কয়েকটা জিনিস রেখেছি। আর সাদা ওয়াল তো দেখতে না বেশ ভালো লাগে, ডার্ক চকলেট কালারের, বেশ সুন্দর লাগে। ঘরবাড়ি পরিষ্কার করতে না করতেই হাজব্যান্ড চিৎকার করে বললো তাড়াতাড়ি করে চাটা বানাও। জল বসিয়ে দিয়েছিল, তা আবার নিচে দৌড়ে গেছিলাম জানেন, গিয়ে এই যে চা করেছি আর সাথে একটু মুড়ি আর বিস্কিট। আজ ওপরের ঘরেই সবাই মিলে চা খেলাম। বাবু ওপরের ঘরে যেহেতু পড়াশোনা করছিল, ও আর নিচে যেতে চাইলো না, আমাকে বলছে ওপরে নিয়ে এসো, আমি চা এখানেই খাবো। তো আমার হাজব্যান্ডকে বললাম চলো আজ ওপরের ঘরে চাটা খাই। তো চা খাওয়ার পরে এদিকে কাপ প্লেটগুলো রেখে দিয়েছি বেসিনের ওখানে, পরে নিয়ে যাব যখন যাব। তো আমি না কি করেছি বলেন তো, এই যে ইলেকট্রিক কেটেলটা বাইরে বের করেছিলাম, গোপাল সোনা তো শীতকালে দরকার হয় মুখ চোখ ধুতে গরম জলের। তো আবার এখন এই যে গরম পড়তে না পড়তে সমস্ত জিনিসগুলো আবার এই যে ভালো করে মুছে একদম প্যাকিং করে বক্স খাটের ভেতরে তুলে দিচ্ছি। আর ওই ইলেকট্রিকের যে হট ব্যাগটা আছে সেটাকেও একবারে দিয়ে দিলাম, এখন আর দরকার হবে না। আজকে দেখুন না একদম গরম লাগছিল বলে আমি একটা নাইটি গায়ে চাপিয়ে নিয়েছি, কাপ্তানগুলো খুব গরম লাগছিল, উলিকোটে নাইটি আর পরা যাচ্ছিল না আজকে, জানি না কেন। তো সমস্তটা ভালো করে ধুয়ে মানে মুছে যত্ন করে রেখে দিলাম, দিয়ে এবার চলে এসেছি নিজের ঘরে। এসে সবার প্রথমে ভাতটাকে না চাপিয়ে দিলাম, মানে ভাতের জলটা। তো চলুন ফ্রিজ থেকে একটুখানি মাছের মাথা বের করে নিই, আজকে না বাঁধাকপি রান্না করব। তো অনেক দিনের আমার ইলিশ মাছের মুড়ো রয়েছে কতগুলো, অনেকটা মুড়ো রয়েছে, লেজা রয়েছে, তো সেগুলো না রেখে দিয়েছি। তো যখন ইচ্ছে হয় ওই একটা একটা করে বের করে আর কি, বাঁধাকপির ঘন্ট বলুন, লাউ ঘন্ট, তারপরে কচুর শাক, এগুলোতে কিন্তু ভালো লাগে। তো মাছের মাথাটাকে একটু বের করে ভিজিয়ে দিয়েছি বাটির মধ্যে। এবার চলুন চালটাকে ধুয়ে চালটা ছেড়ে দিই। আর দেখেছেন চালের মধ্যে কতটা পরিমাণে চালের পোকাগুলো হয়েছে, কিরি পোকা। আসলে নতুন চাল না যখন একটুখানি পুরনো হয়ে যায়, নতুন চালে তো মানে ময়েশ্চারের পরিমাণটা বেশি থাকে আর একটু মিষ্টি মিষ্টি হয়, তো চালের পোকা না এই টাইমটাতেই বেশি লাগে। যদিও আমি একবারে কখনো অনেক মাসের চাল কিনে রাখি না, প্রত্যেক মাসের চালটা প্রত্যেক মাসেই কিনি। তো এই তো শেষ হয়ে যাবে, তবে পোকা থাকলে না আমার বড্ড বিরক্ত লাগে। ওই ভাতের মধ্যে যদি পোকা পড়ে তো আমি আর একটা একটা করে বাছার একদম সময় হয়নি, তাই ভালো করে কচলে কচলে ধুয়ে জলটাকে ফেলে দিলাম, তো পোকাগুলো বেরিয়ে গেছে। আর এদিকে দেখছি কালো জিরে তারপরে জিরে এই দুটোই আমার কন্টেনারে একদম বাড়ন্ত হয়ে গেছিলো। তো কালো জিরে প্যাকেট রয়েছিল একটা, ঢালাই হয়নি, গত মাসে কিনেছিলাম, তো সেটাকে আবার এই যে ঢেলে নিলাম। আর জিরেটা দেখছি এইটুকুই রয়েছে, তবু জিরেটা ছোট্ট কন্টেনারে ঢাললাম। তো এই মাসে ভাবছি একটা জিরের প্যাকেট নিতে হবে,
নইলে পুরো মাছটা আবার হবে না। তো চলুন রান্নাটা দিকে তাড়াতাড়ি করে বসিয়ে দিই। আর আজকে না ডিম রান্না করব জানেন তো। তো ডিম রান্না করার আগে ডিম আলুটা তো সেদ্ধ বসিয়েছি, তার আগে ব্রেকফাস্টে তো কিছু খেতে হবে। তো বাবু বললো একটু চাউমিন করে দেবে, খুব ক্ষুধা লেগেছে। তা আমি আবার একটু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কুচিয়ে নিয়েছি। তো ভাবছি একটুখানি সুন্দর প্লেন যেমন চাউমিন করি ওই স্কুল টিফিনের মতো ঠিক সেরকমভাবে চাউমিনটা বানাবো। আর এরকম চাউমিনটা না সত্যি কথা বলতে কি বন্ধু, আমি না দুর্দান্ত বানাই। মানে নিজের প্রশংসা নিজে করতে হয় না, এরকম সিম্পল চাউমিন আমার হাতে জানি না কেন দারুণ খেতে হয়। আমার তো নিজেরও ভালো লাগে, আর বাবু সবসময় বলে তুমি এরকম সিম্পল করে চাউমিন করে দেবে, তাহলে আমার অনেক ভালো লাগে। তবে পাস্তাটা আবার বেশ সুন্দর স্পাইসি করে হলে ওর পছন্দ। তো চলুন, হয়ে গেছে আলুটা ভাজা, আর এবার এই যে সেদ্ধ করে রাখা চাউমিনটাকে দিয়ে দিলাম। আর শুধু একটুখানি আমার বাড়ির বানানো ওই চাউমিন মশলা অল্প করে অ্যাড করব, আর কিচ্ছু না। তো এতেই না খেতে খুব ভালো হবে, কোনো সস মশলা কিচ্ছু না। তবে একটুখানি লেবুর রস দেবো, জানেন টক টক লাগবে খেতে, বেশ ভালো লাগবে। তো হয়ে গেছে আমার চাউমিনটা রান্না। গ্যাসটা বন্ধ করে দিতে না দিতে এই যে আমার হাজব্যান্ড এখানে বসে ব্রেড খাচ্ছিল, মানে ব্রেডটাকে সেঁকে দিয়েছি ঘি দিয়ে, সেটাই একটুখানি মধু দিয়ে খাচ্ছে। আর এদিকে বাচ্চাগুলো দেখে একদম ঘরের ভিতরে চলে এসেছে। তো বন্ধু আমার রান্নাবাড়ির সব কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো কিচেন একদম পরিষ্কার করে নিয়েছি। তো চলুন একবার দেখিয়ে দিই কী রান্না করেছি না করেছি। এই হলো গাজর, বিনস, আলু, বিট সব দিয়ে ভাজা আর কি। আর এই হলো সেই ডিমের ঝোল, একদম লাল লাল করে করেছি। এইটা ঢাকা দিয়ে রেখে দিই। আর এখানে হলো কালো হলুদ ভাত আছে, হাঁড়িতে আমাদের ভাত। আর আমি ডিমের মানে ঝোল আর কি, সেদ্ধ ডিম খাই না আর কি, সেই জন্য পোচ খাবো বলে দুটো ডিম রেখেছি। এখানে বাসন পড়ে রয়েছে, বাসন এখনও মাজিনি, মাজবো ঘর বাড়িগুলো করে ছাড় দিয়ে। আর দেখিয়ে দিই কী রান্না করেছি। এই ইলিশ মাছের মুড়ো আর কাঁচা লঙ্কা ভাজা রেখেছি। আর এখানে হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এই হলো আজকের মেনু। ফ্রিজে একটু চাটনি আছে, হয়ে যাবে। চিয়া বীজ পড়ে রয়েছে, এখনও খাওয়ার সময় হয়নি। তো চলুন ঘর বাড়িগুলো তাড়াতাড়ি করে ঝাড়ু দেই। এখন প্রায় 12:15 মতো বাজে। আমি বাবুকে বললাম তুই স্নানটা করে নে, জলটা তুলে দিয়েছি। আর এখন আমি ঘর বাড়িগুলোকে ঝাড়ু দিয়ে নেব। তবে উপরের ঘরগুলো আজ ঝাড় দেওয়া হয়নি জানেন, অন্যদিন আগে দিয়ে দিই, আজকে আর সময় হয়নি। তো নিচের ঘরটা প্রায় ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল। ঝাড়ু দিয়ে ওপরের ঘরে যাব, গিয়ে ওপরের ঘরগুলোকে ঝাড়ু দিয়ে আমি স্নান করব। স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেব। আজ একটুখানি হয়তো লেট হয়েই যাবে। প্রত্যেক দিন ভাবি যে খুব তাড়াতাড়ি করবো, জানেন তো এই কাজকর্ম করতে করতে না এতটা বেলা গড়িয়ে যায়, সে খাওয়ার টাইম গিয়ে হয় অনেক দেরি। কি আর করব, একলা মানুষ হলে যেই সমস্যাগুলো হয়, তাড়াতাড়ি করেই উঠতে পারি না। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ। এখন এসেছি ছাদে, ছাদের উপর থেকে জামা কাপড়গুলো নিয়ে যাই। তবে আজ আর বেশি জামা কাপড় ছিল না, কারণ হাজব্যান্ড স্নান করার পরে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো ওইগুলোকে তুলে নিয়ে গিয়ে ভেতরে ঘরে রেখেছে। তো আমার ওই 2-3টে নাইটি ছিল, আর আমার হাজব্যান্ডের একটা প্যান্ট ছিল। তো ওটাকে নিয়ে এবার চলুন গুটি গুটি পায়ে যাই গিয়ে নিচের ঘরে। তো বাবু দেখছি পড়াশোনা করছিল, তো বাবুকে বললাম যে ব্ল্যাঙ্কেটটাকে একটু নামিয়ে দে, তো এর উপরে নাইটিগুলো রাখবো, মানে পরে ভালো করে সবগুলো আবার গুছিয়ে তারপর ওয়ার্ড্রপে তুলবো। আপাতত আর ভালো লাগছে না জানেন, কারণ একটু আগে তো খেয়ে উঠেছি, খেয়ে উঠে না বেশি কাজ একদম করা যায় না। তবে চলুন বন্ধু, আজ এখান থেকে বিদায় নেব। আপনারা ভালো থাকবেন।